আমরা ইমেজ ওপেন করব, ঠিক আছে? করার পর দেখবেন যে এটাকে আমরা কপি করব, ঠিক আছে? কারণ আমরা অনেকগুলো লেয়ারে কাজ করব, যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা আগের পদ্ধতিতে আসবো আমাদের অরিজিনাল কপিতে। তো আমরা কপি লেয়ারের উপর কাজ করব, এটাকে আমরা চক করে দিতে পারি। এখন দেখেন ফার্স্ট স্টেপ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো এন্ড হাইলাইটে যাব। যাওয়ার পর এই যে 35 আছে এটা এরকমই রাখলাম। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে যাব ইনভার্ট। তারপর দেখবেন যে আমাদের পিকচারটা নেগেটিভে হয়ে গেছে, ঠিক আছে? এই আপনি কোনটা দেখতেছেন, আপনি কি করতেছেন? আমি সেকেন্ড টাইম আর দেখাবো না, সেকেন্ড টাইম দেখানোর পর দেখাবো। এখন দেখেন যে এই মুড থেকে, এটাকে বলি মুড, নরমাল থেকে ভিভেট লাইট, তারপরে আসবো ফিল্টারে আবার থেকে হাই পাস। এইটা এই দুইটা সেটিং এর উপরেই ক্ষেত্র বিশেষ আলাদা হবে। যদি ইমেজের চেয়ে বেশি কালো হয় তাহলে কমায় বাড়াই দিব, ঠিক আছে? এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো এন্ড হাইলাইট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট, তারপরে মুড চেঞ্জ করে দেব ভিভেট লাইট, তারপরে ফিল্টার থেকে আবার হাই পাস। এখান থেকে এই যে হাই পাসটার উপর ইমেজটা ইয়া হবে, ঠিক আছে? আপনি কত রাখতে চাচ্ছেন এখান থেকে দেখা যাবে যে এইভাবে গেলে আমার কতটা গেলে ফেসটা একটু ভালো স্মুথ হচ্ছে। আমরা কমে রাখতে হবে। তারপরে যাবো আবার ফিল্টারে, আবার ফিল্টার ব্লার, ওশেন ব্লার, এটাও কমায় বাড়াই দেখবেন যে কতটা স্মুথ হয়। ওকে করে দেবেন। তারপর এখান থেকে মাস্কিং করে দেবেন। এখানে সাদা আছে না, আমরা এই ব্ল্যাক করতে, ব্ল্যাকটা নিচে আছে অল্প ব্ল্যাক স্পেস। তারপর এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব, পরে এই পেজটাকে মুভ করে দেব, এটা ব্রাশ কমায় বাড়ায়, এখান থেকে স্মুথ করে স্টুডেন্ট করবেন না, শুধুমাত্র স্ক্রিনে শুধু করে দিতে রকম হয়ে যাবে, স্ক্রিনে বলে যে ব্লার হয়ে যাবে, যে ব্লার চলে যাবে। এটা স্ক্রিনের মাধ্যম, তো আপনি যদি এখানে করেন এটাকে স্পটের মতন করে দেবেন, ঠিক আছে? স্ক্রিন যেখানে আছে সেখানে কাজ করবে। এটা দিলেন, দেওয়ার পর এখান থেকে এটা কিন্তু একটা ইফেক্টিভ লেয়ারে আছে। এখন কিন্তু ইমেজে আসে না, তবে ইমেজে ইফেক্টিভ লেয়ার থেকে ইমেজে নিয়ে আসতে হলে শিফট কন্ট্রোল অল্টার কি দিবেন। এখন দেখেন একটা ইমেজ আকারে তৈরি হচ্ছে। এখানে আসার পর ধরেন আপনি চাইলে এই যে বার্ন টুল দিয়ে আপনার এটাকে ইয়ে করে দিতে পারেন। এখানে যদি লিপস্টিক দিতে চান তাহলে ফাঁকা লেয়ার নিতে হবে। এখান থেকে কালার সিলেক্ট করলাম, করার পর আপনি সিস্টেমে দিতে পারেন। একটা এটা দেখেন, এখানে যদি আমি দিই
এরকম কালো হয়ে যাবে তাই না? তাহলে আমরা চেষ্টা করছি এখান থেকে আমরা অপাসিটি কমানো দিতে পারবো এইভাবে। এবার অপাসিটি কমায় আপনি হচ্ছে সুন্দর করে দিতে পারেন অথবা এটা অপাসিটি বাড়ালেন, ঠিক আছে? বাড়ানোর পর এখান থেকে মুখটা চেঞ্জ করে দেবেন, মাল্টিপ্লাই করে দেবেন, তাহলে দেখবেন যে কোণের সাথে মিশে যাচ্ছে, ঠিক আছে? এই কাজ যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, একটা হচ্ছে প্লাগইন আপনাদের অ্যাড করতে হবে, ঠিক আছে, মানে ইনস্টল করে দিবেন, এটা এখানে ইনস্টল করা নাম লিখে দিচ্ছি। এই যে ইমার্জেন্সি এখান থেকে ডাউনলোড দিবেন, দেখবেন যে হচ্ছে এটা ডাউনলোড করে দেন, দিয়ে প্রেস করেন, এখান থেকে আধারে ইন্টারের আধারের নিচে চলে যাবে, ঠিক আছে? আপনি তো পিসিতে আপনার দিয়ে দিন, এটুকুই কাজ। দেখেন এখান থেকে যদি হচ্ছে আপনার এটা অফ করে দেন, এটা ছিল আগের অবস্থা, এটা দেন, দেখেন এটা চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে রিসার্চের মেথড। এখন হচ্ছে খাতা কলমে লিখে এটা মনে রাখার, শর্ট মনে রাখার হচ্ছে দুইটা সিস্টেম আছে। আমরা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে দুইবার যাব, মাঝখানে হচ্ছে যাব হচ্ছে মুখটা চেঞ্জ করব আর দুইবার ফিল্টারে যাব। স্যারের মধ্যে খালি পুরা পাতি আসে বলার মধ্যে কিছু লিঙ্ক নেই নিম্নমানের আর একবারে সর্বোচ্চ আর কি। স্যার যখন থাকে পুরা পুরা দিচ্ছে কোনটা চাকরি করে পারে না, ওরা বলতে চায় যে স্ট্যান্ড আবার এ রাখে বিপুর ভিতরে এ রাখে। কিন্তু পারে না। আমি স্যার না দিয়ে মাত্র পুরো একদম পুরো করে দেব। দেখেন আমরা ফার্স্টে হচ্ছে ইংরেজি ওপেন করে নেব। এটা হচ্ছে লেখার একটা সিস্টেম আছে, শর্টকাটে লিখতে হয়। ইমেজ যদি বলি তাহলে আইএম জি দিতে হবে, তারপর অ্যারো দিবেন, অ্যাডজাস্টমেন্ট এডিএস, তারপর শ্যাডো এন্ড হাইলাইট শ্যাডো লিখলেন, বাই এস এক্স দিলেন, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমরা ওপেন করব, করার পর এটাকে কপি করব। ফার্স্ট অপশন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো এন্ড হাইলাইট স্ক্রিনে রাখলাম, দেখেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো এন্ড হাইলাইট, তারপর বুঝছেন? এই স্যার এখানে দেখবেন যে 35 আছে, এটা আমরা এইভাবে রাখি। তারপর সেকেন্ড স্টেপ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, ইনভার্ট, তারপর স্যার বুঝছেন? এখন হচ্ছে নরমাল মুড থেকে, এটাকে আমরা মুড বলি, ঠিক আছে? এই নরমাল মুড থেকে ভিভিড লাইট, মোড থেকে ভিভেট লাইট মানে ভিভেট লেখা না, তারপর স্যার ভিভেট লাইট, ভিভিড লাইট তারপর স্যার আইফোনের যেটা চলে যাচ্ছে না, ভিভিড লাইটকেই করা হয়। এটা আসছে। তারপরে যাবেন হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাইপাস, আদার থেকে হাই পাস, হাইপাস, তারপর স্যার দেখেন স্ক্রিনে দেয়া আছে, দেখেন
লাইট টু ফিল্টার। বুঝছেন? জি স্যার। এইটার উপরে হচ্ছে আপনার ইমেজ বেস করবে, ঠিক আছে? আমার এখানে যদি আরো খারাপ পিকচার হয় আমি তখন এটা বাড়ায় কমায় আমরা দেখবো, এটা হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু এটা কোনো স্পেসিফিক কোনো সাইজ থাকবে না। দিয়ে ওকে করে দিবেন। তারপরে আসবেন ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার। আচ্ছা, আবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, তারপর গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার, তারপর স্যার। বুঝছেন? জি স্যার। আসুন। আচ্ছা, এখান থেকে রেডিয়াস আপনি দেখে কমাই দিবেন, ঠিক আছে? কমাই বাড়াই দেখবেন যে টেক্সটটা কেমন হয়। এটা কমই রাখবেন, ঠিক আছে? 1 বা 2 এরকম। এটা করার পর হচ্ছে এখান থেকে লেয়ারের নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটাকে বলি না, এটা ক্যামেরার মতো ছবি মাস্কিং করে দিবেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। রাস্তা লোক আমাকে বলতে হবে। এখান থেকে মাস্কে ক্লিক করব, ঠিক আছে? এটা কি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করার পর দেখবেন যে এখানে সাদা আছে, ঠিক আছে? এটাকে আমাদের ব্ল্যাক করতে হবে। তো এখানে দেখবেন যে ফরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। আবার বলেন। দেখেন এখানে ব্ল্যাক হয়ে গেছে। তারপরে ব্রাশ টুল সিলেক্ট করে এখানে সাইডে উল্টাভাবে করে নিলেন, তো সেই শিফটে ইয়েতে কি চাপলেন এটা? কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল। এইটা এই যে সাদাটাকে সিলেক্ট রেখে এখানে কন্ট্রোল ব্যাক স্পেসে ব্ল্যাক করবেন এই জায়গাটা, ঠিক আছে? তারপরে ব্রাশ টুল সিলেক্ট করে এখানে এই দেখুন ব্রাশ টুল যখন সিলেক্ট করবেন এখানে যদি ব্ল্যাক থাকে উপরে সরাবে। এর সাথে হচ্ছে একটা জিনিস লিখে নেন যে কমপ্লিট যখন হচ্ছে ইফেক্টিভ লেয়ারকে একটা ছবি আকারে প্রকাশ করবেন তখন হচ্ছে আপনি শিফট কন্ট্রোল অল্টার ই দিবেন। স্যার ব্রাশের নাম কি বলবেন? আমি যে এই যে একটা ইফেক্টিভ কাজ করলাম, ধরেন আমার এটা ঘষা শেষ হয়ে গেল, এটা একটা ইমেজে পরিণত করব, ঠিক আছে? তখন আমরা হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার ই ইফেক্টিভ লেয়ারকে ইমেজে পরিণত করব, ঠিক আছে? তখন ওটা দিব হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার ই। সিরিয়ালে বললাম, ঠিক আছে? Shift? জায়গায় দেখবেন যে অল্টার শিফট কন্ট্রোল ই, আমরা তো এবার ক্যাশ লাগায় হাত ধরতে পারি না। শিফট কন্ট্রোল অল্টার ই ক্লাস দিয়ে দিয়ে লেখেন শিফট ক্লাস কন্ট্রোল ক্লাস অল্টার ক্লাস সি। শিফট প্লাস কন্ট্রোল প্লাস হবে স্যার অল্টার, অল্টার মেল কি অল্টার ক্লাস ই। ই, ই করলেন ই, ইফেক্টিভ ইয়ে নেই। ও শিফট কন্ট্রোল মাউস অল্টার। তারপরে এই ব্রাশের নাম কি? ইমেজ আকারে হচ্ছে ইয়ে করবেন, সেভ যে সেভ করবেন। আর যদি এই লগ ফাইল রাখতে চান তাহলে সেভ এস করবেন। এই মাস্টার আগে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপনাদের। এটা দিয়ে করেন। কি ডাউনলোড দিতে বললেন জন্য ইমাজনিক পোর্ট্রেট একবার আর্মিং করলো, ঠিক আছে? প্রথম আর্মিং লেটেস্ট 2026 ইয়ারের কি হচ্ছে? ওকে একদম কাগজে
স্যার আমাদের তো ডিজিটাল মার্কেটিং একজন রাষ্ট্র ওই ডিজিটাল মার্কেটিং যে ফলোয়ার লাইক এগুলো করে এগুলো বিজনেস নাই করতে না কেন না আর এগুলো পেমেন্ট পাইবো এডভান্স না কাজ করে স্যার ওইটা এই যে 450 টাকা হয়েছে না না ওটা ওটা বড় মানে ওইটা কাজ হচ্ছে ওনাকে হচ্ছে ফার্স্টে প্রস্তাবটা হচ্ছে ওনার হচ্ছে যে কাজ করে তো গ্রাফিক্সের একটা ইয়ে লাগবে ঠিক আছে যে হচ্ছে তার বিজনেসের প্রতিদিন হচ্ছে একটা করে আপলোড দিবে ফ্লায়ার টাইপের তার বিজনেস ঠিক আছে ওনাকে বলছে আপনার রেট কে জানাতে হবে আমি বললাম যে ইন্টারন্যাশনাল রেট আমি জানি এখন গ্লোবাল মার্কেট প্লেসে আপনাকে ওর সাথে কথা বলে দিতে হবে কারণ আমরা একটা ফ্লায়ার ইন্টারন্যাশনাল মার্কেটে হচ্ছে $10 নিচে করবো না বা $5 নিচে 500 বা 1000 নিচে করবো না